In this moment, in this night, I am humble request to Mon Fagun Piu. So please welcome on the stage right now a glamour queen from Calcutta. Start Jalsa, Mon Fagun serial, one and only. So please welcome on the stage glamour queen Miss Piu. আমরা মঞ্চে পেয়েছি এই মুহূর্তে মন ফাগুন ভিউ একটু সবাই মিলে জোর করে তালি হবে বিগ হ্যান্ড প্লিজ ইচ এন্ড এভরিওয়ান বিগ হ্যান্ড প্লিজ ইচ এন্ড এভরিওয়ান সবাই মিলে একটু তালে তালে আমাদের নায়িকাকে একটু সম্বর্ধনা সেই সাথে সম্ভাষণ সবাই মিলে তালি চাইবো সবাই মিলে বিগ হ্যান্ড প্লিজ শ্রী শ্রী ভীম পুজো উৎসব মেলা আজকের এই দিনে মঞ্চে পেয়েছি আমরা আমাদের সেই গ্ল্যামার কুইন স্বপ্নের রাজকুমারী মিস পিহু। কেমন লাগছে তোমার বলো এত সুন্দর একটা মেলাতে? তো প্রথমত সবাইকে থ্যাংক ইউ। মানে আমার এতটা দূরে আসা মনে হয় তোমাদের সবার থেকে এতটা ভালোবাসা পাওয়ার জন্যই। সব বলবে ওয়েট আচ্ছা লাইটম্যান হিট হচ্ছে কমে দাও ওকে আচ্ছা সামনেটা ভিড় করবে না একটু পিছিয়ে যাও সবাইকে দেখার সুযোগ করে দাও একটু আমি কমিটি দাদা ভাইরা যারা আছেন একটু একটু দাদা হ্যাঁ চলো পিও। তো প্রথমত সবাইকে জিজ্ঞেস করতে চাই সবাই ভালো আছো তো? এদিকে ভালো আছো তো? সামনে ভালো তো? এদিকে কেউ ভালো নেই মনে হচ্ছে। ভালো নেই? নেই এই না বলতে নেই, ভালো আছি বলতে হয়, তাহলে কালকেও ভালো থাকবে একদম। আমি তোমাদের সবার আশীর্বাদে খুব ভালো আছি। ভালো না থাকলে এত দূরে জার্নি করে আসতে পারতাম না। একদম ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ভীষণ হ্যাপি আছি। আর এখানে এসে মনটা আরো ভালো হয়ে গেছে, কারণ এখানে এসে যখন আমি খুব কম জায়গায় যাই, খুব সিলেক্টিভ জায়গায় আমি যাই, কিন্তু যেসব জায়গায় যাই যখন যখন গেছি দেখেছি তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো। আমার মনে হয় কোথাও না কোথাও এটা সত্যি যে আমি আজকে যেখানে আছি তোমাদের সবার ভালোবাসার জন্যই আছি। তো তোমাদের সবার মাঝখানে এসে খুব ভালো লাগে। আর যতটুকু সময় থাকবো একসাথে অনেকটা আনন্দ করব, মজা করব। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর শুরু করি সন্ধ্যা। একদম। তবে একটা জিনিস তোমাকে আমি জানান দিতে চাই যে শতাব্দী প্রাচীন একটা ঐতিহাসিক পুজো। দেখুন আমাদের সামনে একদম ভীম বাবা, আমাদের সেই শক্তির আরাধ্য দেবতা, বীর পরাক্রমশালী ভীম বাবা একদম বিরাজমান। আর সত্যি কথা বলতে কি শতাব্দী প্রাচীন 128তম বর্ষ, মানে ভাবতে পারছো, মানে আমার জন্ম তো দূরস্থ, আমার বাবার জন্ম দাদুর জন্ম ছিল না তখন, মানে এতটা পুরনো পুজো। এবং স্কুলটাও দেখলাম আমাদের পেছনে যে স্কুলটা আছে, এই স্কুলটা 1971 সালে এস্টাবলিশড। এটাও স্কুলটার নামও কিন্তু ভীমদেবের নামে। একটু হাতের তালি হোক, এত সুন্দর একটা প্রাঙ্গণ, এত সুন্দর একটা জায়গা আমাদের দেবদেবীদের নামে। কে আবার থ্যাংক ইউ। চলো আচ্ছা প্রথমে তোমার কি পারফরমেন্স দেখাবে? তো প্রথমে আমি সবাইকে বলতে চাই যে আমি কিন্তু একজন সিঙ্গার নই, আমি একজন অভিনেত্রী। আশা করছি এতদিন অভিনয় করেই তোমাদেরকে একটু হলেও আমি আনন্দ দিতে পেরেছি। কিন্তু যখন এরকম লাইভে যাই, আচ্ছা একটু রিকোয়েস্ট করবো এই লাইটগুলো একটু কমাতে, আমি না একদম অন্ধ হয়ে যাচ্ছি। হিট হয়ে যাচ্ছে। হ্যাঁ বেটার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি অভিনয় করে এসেছি এতদিন, তোমাদের সবার মন জয় করেছি অভিনয় করে। গান জিনিসটা করতে ভালোবাসি, আর যখন যখন আমি লাইভ আসি সবার মাঝখানে তখন করি যাতে সবাই মিলে একটু ভালো সময় কাটাতে পারি, একটু আনন্দ করতে পারি। আর সুর তাল জানি না, খুব একটা ভালো হবে বলে মনে হয় না, সারেগামাপায় যাইনি, কিন্তু আশা করছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, সবাই মিলে অন্তত আনন্দ করতে পারবো। সেটা তো ফোনগুলো একটু রাখো, এ তো ইউটিউবেও দেখতে পারবে, লাইভ দেখো। এখন ফোনে ছবিগুলো তুলে নিয়ে গিয়ে গার্লফ্রেন্ডকে দেখাবে। ব্রেকআপ হয়ে গেছে আজকে? আচ্ছা ও পিউ আসছে বলে ব্রেকআপ, বাবা কি চালা। ভ্যালেন্টাইন্স ডে পর ব্রেকআপ তো বাহ। আচ্ছা চলো তোমার প্রথম পর্ব একটা গান দিয়ে শুরু করা যাক নাকি?
চলো একটু হাতে তালি চাইবো আমাদের পিহুর জন্য, সবাই মিলে একবার হাতে তালি সবাই মিলে। ক্যা বাত, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। চলো প্রথম পর্বে চলে যাই। আমাদের শ্রী শ্রী ভীম পুজো উৎসব মেলা কমিটির পক্ষ থেকে পিহুকে অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন এবং ধন্যবাদ। সেই সাথে কুর্নিশ জ্ঞাপন করছি যে উনি এসেছেন, ওনার ব্যস্ততম সময় উপেক্ষা করে উনি আমাদের মনের মধ্যে পৌঁছেছেন। আমাদের এন্টারটেনমেন্ট কিছু গল্প গান আড্ডায় মেতে থাকবো পিহুর সাথে। চলো ফোনগুলো রেখে একটু নাচানাচি করো, আর কি লাভ না হলে, এত দূরে এসে কি লাভ হলো?
বাচ্চি একটু হাতে তালি হবে না? আহা, থ্যাংক ইউ। লাইলা মে লাইলা, হাঁপিয়ে গেছি। क्या बात। আছি আছি, সেলফি তুলবো। আচ্ছা আচ্ছা, সব কোথায় বাড়ি? এতগুলো ফ্ল্যাশ নিয়ে দাঁড়িয়ে থাকলে ওদিকে যাব না আমি। একদম, কোথায় বাড়ি আসতে, কোথায় বাড়ি, কি করে সব বলবে, চাপ নেই। হ্যাঁ, কি করি আশা করছি ওরা সবাই জানে। কি করি না জানলে এখানে থাকতাম না। তো অনেকক্ষণ ধরে শুনছি আমার বাড়ি কোথায়, বাড়ি কোথায় এটা। তো তো সবাইকে জানাতে চাই আমি বেসিক্যালি দার্জিলিংয়ের। তো আমি দার্জিলিংয়েই বড় হয়েছি, ওখানেই পড়াশোনা করেছি। তারপরে আহ, গত 4-5 বছর আগে আমি কলকাতায় এসে আমার এখানে বাকি জার্নিটা মেনলি। তাহলে আমি দার্জিলিংয়ের, তো আমার বাড়ি, অ্যাকচুয়াল বাড়ি দার্জিলিংয়ে। বাহ, তাহলে দার্জিলিং এর বাড়ি যেহেতু, তাহলে সবাই মানে দার্জিলিং যাবো তো নাকি? যাবো দার্জিলিং? এতজনকে রাখার জায়গা নেই গো, সরি। এ বাবা, এইটা এরকম করে বলো না, মন খারাপ করবে। না কিন্তু দার্জিলিং এমনি এমনি কুইন অফ হিলস বলা হয় না, কুইন অফ হিলস বলা হয়। ভীষণ সুন্দর, তোমাদের সবাইকে সবসময় বলবো যে মানে আমি পাহাড় জিনিসটা খুব পছন্দ করি, আমি বড় একদম। হয়েছি, তো তোমাদের সবাইকে অলওয়েজ ইনভাইটেড, খুব ভালো লাগবে গেলে। তুমি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাঙালির একটা কথা আছে না, দীপু দা। দি মানে দীঘা, দা মানে হচ্ছে দার্জিলিং, পু মানে পুরী। তার তিনটের মধ্যে তুমি একটা, তাই তো? দা, দার্জিলিং, দীপু দা। জানি না, খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন। না, বাঙালি তিনটে জায়গায় খুব ঘুরতে পছন্দ করে বাঙালি। একটা হচ্ছে দি, আমার দ্বীপ, বাঙালিকে কেন বলা হয় ভ্রমণের ক্ষেত্রে বলা হয় দীপু দা। দীপু বলে হয় না, দীপু নাম আছে না অনেকেরই, সেই জন্য দীপু দা। দি মানে হচ্ছে দীঘা, আর পু মানে হচ্ছে পুরী, দা মানে দার্জিলিং। বাঙালির তিনটে সব থেকে ভ্রমণ বিলাসী বলতে পারো, ভ্রমণ পিপাসু বলতে পারো, এই তিনটে জায়গা। তার মধ্যে তুমি একটা জায়গার মানুষ, সেই জন্যই বলা হলো। আর আরেকটা কথা তো বলা আক্ষেপ নেই, দার্জিলিং এর চা তো একদম পৃথিবী বিখ্যাত, তাই তো? হ্যাঁ কি না? কি গো, সব মোবাইল তুলতে ব্যস্ত। আচ্ছা, আমার সামনে মামু মাসিমারা, আর মাসিমা কোথায় গেল গো? অনেকক্ষণ ধরে আমাকে গালি দিচ্ছিল। কোথায় মাসিমা? পালিয়ে গেছে? কি অবস্থা! আচ্ছা, বাকি মাসিমাগুলো তো বসে আছে। আচ্ছা, কি পিউ অরিজিনালি পিউ নাকি? অরিজিনালি? এই মাসিমা বলছে হ্যাঁ অরিজিনালি। কি হাসি, বাপ রে বাপ! তোমাদের একটু ডাউট ছিল ডুপ্লিকেট কেউ আসবে। না, অরিজিনাল তো, টিভির সাথে ম্যাচ করছে। টিভিতে অনেকটা বড় বড় দেখায় বলো, এখানে কিন্তু অনেক ছোট ছোট দেখাচ্ছে, তাই না? শাড়িটা পরে আসতে ভুলে গেছি। হ্যাঁ, একটা কথা আছে, নারী শাড়িতে নারী, তাই না? নারীকে কিন্তু বাঙালির বিশেষ করে নারীকে শাড়িতেই বেশ আমি মানায়। শাড়ি পরতে খুব পছন্দ করি, কিন্তু কাজের জায়গায় আমাকে একদম, এতক্ষণ একদম। পরে থাকতে হয়, তো বাইরে অতটা হয় না। ওয়েস্টার্ন। আচ্ছা, তো- তাহলে পরের গানে যাই আমরা। একদম একদম। কি গান শুনবেন তো? গান শুনবেন তো? আচ্ছা, আমি না থাকলে তখন আবার পিউ একেলা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে না।